নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো একদম সহজভাবে দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি। একইভাবে যে কোনো মাছ দিয়ে এটা রান্না করে নিতে পারেন। এখানে আমি 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি। প্রথমে মাছগুলো খুব ভালোভাবে ধুইয়ে জল ঝরিয়ে একটা বড় পাত্রে নিয়ে নিতে হবে নুন হলুদ মাখানোর জন্য। আমি এখানে আধা চামচ হলুদ, আধা চামচ লবণ দিয়ে দিলাম। হাত দিয়ে নুন হলুদটা একটু ভালো করে মেখে নেব। এদিকে আমি একটা ফ্রাই প্যান গরম হতে দিয়েছি। কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছের পিসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এক পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো আমি পাল্টে দেবো দ্বিতীয় পাশটা এরকম ভাবে ভেজে নেওয়ার জন্য। এইভাবে উল্টো পাল্টে মাছগুলো আমি অল্প লাল লাল করে ভেজে নেব। এরকম করে সব মাছগুলো ভেজে নিয়ে আমি এই তেলের মধ্যেই দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ। নেড়ে চেড়ে আলুগুলো অল্প লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করা আছে। আলুগুলো যখন এরকম হবে তখন কড়াই থেকে তুলে নিতে হবে। আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, যার মধ্যে আছে এক টুকরো আদা, একটা রসুন ছুলে কোয়াগুলো বের করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটো ছাড়া এগুলো একটু পিষে নিয়ে আসলাম। কড়াইতে আমি 2 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে, তারপরে দিয়ে দিলাম আধা চামচ গোটা জিরে। জিরেটা চটপটালে সবার প্রথমে দিয়ে দেবো রসুন বাটা। হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি কিন্তু কোনো মশলাই ভীষণ পেস্ট করিনি, কোনো রকমের দরদরা পিষে নিয়েছি। সবার শেষে দিয়ে দেবো টমেটো কুচিটা। মশলাগুলো নেড়ে চেড়ে লো ফ্লেমে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হলেই কিন্তু মশলা থেকে এরকম ভাবে তেল ছাড়বে। এবারে গ্যাসের ফ্লেম এমনিতে লোতে আছে, তো লোতেই রেখে এই মুহূর্তে কিছু পাউডার মশলা মেশাবো। আধা চা চামচ দিলাম জিরে পাউডার, আধা চা চামচ শুকনো লঙ্কা পাউডার, আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আধা চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু গরম মশলা দিয়ে এগুলো একটু সমস্ত কিছু নেড়ে চেড়ে নেবো। এবার এর মধ্যে আমি জল মেশাবো। জলটা নিজেদের আন্দাজ মতো দিতে পারেন। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করছি। তারপর এই জলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনা বন্ধ করে রান্নাটা করলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দেওয়ার কারণে ঝোলের কালারটা কিন্তু লাল লাল এসেছে। এবারে খুন্তির সাহায্যে আলুগুলো এইভাবে একটু চেক করে নেব যে আলুগুলো গলেছে কিনা। লাস্টে ঝোলের টেস্টটা চেক করে নিতে পারেন যে লবণটা ঠিক আছে কিনা। লবণটা একটু কম ছিল, সামান্য লবণ দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। আর এখানে কিন্তু সুস্বাদু মাছের ঝোল একদম রেডি। দুপুরবেলা গরম ভাতে এই মাছের ঝোলটা কিন্তু অপূর্ব লেগেছিল। তো বন্ধুরা, এই সহজ রান্নাটা সহজভাবে দেখানোর জন্য ভিডিওটিকে সবাই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আরও একটা নতুন রেসিপির সাথে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।